বুলেট চালানো যে কোনো মেয়ের কম্ম নয়। হ্যাঁ, এই যে বুলেট, এটা ভালো করে ছেলেরা চালাতে পারে না, ঠিক আছে? সে জায়গায় কোনো মেয়ে বুলেট চালানো যথেষ্ট টাফ। হ্যাঁ, এখন ইনস্টাগ্রামের দৌলতে আমরা দেখি প্রচুর এরকম রিলস আসে যে মেয়েরা বুলেট চালাচ্ছে। ইনস্টাগ্রামে আমি প্রচুর দেখি। হ্যাঁ, এবং নানা রকম ড্রেসে, কেউ শাড়ি পরে, কেউ এই পরে, এগুলো রিলস বানানোর জন্য করে। আচ্ছা, আর একটা আমি দেখেছিলাম একবার, একটা শাড়ির দোকানের উদ্বোধন হয়েছিল, আমি দেখি তাকে ওই ফেসবুকে। সে একটা র্যালি টাইপের করেছিল মেয়েদের, সেখানে সব বাইকে মেয়েরা আরোহী হয়ে তার প্রমোশনটা করেছিল। তো সেটা দেখেছিলাম। তো এখন বাইক চালানোটা এখনকার দিনের মেয়েরা খুব বেশি মানে করছে, কিন্তু একটা সময় এই বুলেট গাড়ি ছেলেরা ঠিক মতো চালাতে পারতো না, মেয়েরা তো দূরের অস্ত। ঠিক আছে, এই রিসেন্টলি মেয়েদের মধ্যে এই ট্রেন্ডটা এসেছে যে বাইক চালাবো, স্কুটি বা মানে কি বলবো, মানে স্কুটার এগুলো নয়, বাইক চালাবো। স্কুটিটা নর্মালি মেয়েদের জন্যই তৈরি হয়েছে, ভীষণ হালকা গাড়িটা, কিন্তু বাইক একটা, তার একটা ওয়েট আছে, তার মধ্যে আবার বুলেট, ঠিক আছে? তো আমাদের টিনু সুন্দরীর তো পোকা কামড়ায় মাথার মধ্যে, ওর মাথার মধ্যে একটা পোকা আছে, সেই পোকা কামড়ায়, যখন যেটা মনে হয় তখন সেটা করতে হবে, এরকম ওর পোকা কামড়ায়। নিজে ভীষণ উদ্ধত্ত ও আর কি, অ্যাকচুয়ালি ও হেসে হেসে অন্যরকমভাবে বলে, কিন্তু অ্যাটিচিউডটা এমন করে যেন কোন রাজনন্দিনীও, ঠিক আছে? তো ওর শুধু পোকা কামড়ায়, ওর শুধু পোকা কামড়ায়, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। যেমন ওই মোটাপা নিয়ে বলছে যে সবাই ওকে ওর মোটার জন্য বলতো, বাট তখন ওর কিচ্ছু মনে হয়নি, বাট এখন ওর মনে হচ্ছে। তাই 1 মাস হলো ওই সব যোগা ফোগা করছে, রোগা হতে হবে বলে সেই জন্য করছে, এতদিন ওর মনে হয়নি, ওর পোকা কামড়ায়নি আর কি। তো এখন ওর পোকা কামড়াচ্ছে যে বাইক নিতে হবে, ওর নাকি ছোটোবেলা থেকে শখ। তার মধ্যে আবার কি কেডিএম ফেডিএম বললো, সেটা শখ ছিল, তারপরে বড় হতে এই বুলেট ফুলেটের শখ। সে তো বোঝাই যায়, এ তো বোঝাই যায় যে তুমি কার বুলেটে করে কিরমভাবে ঘুরতে, সেটা তো বোঝাই যায় যে তোমার যদি শখ না থাকতো বুলেটে চড়ে চড়ে তুমি ঘুরতে, আর তোমার যদি শখ না থাকতো তাহলে তুমি যখন মাল আনতে যাচ্ছ বলে বেরোতে, আর তোমাকে ওই বুলেটের পিছনে দেখা যেতে পারতো? তোমার তো বুলেটে চড়বার জন্য অনেক কাণ্ড, সেটা আমরা বুঝি। ওই বুলেটের তেল অবশ্য তুমিই ভরতে। তা আমার যদি শখ থাকে বুলেট চড়ার পিছনে বসে, তাহলে আমাকে তেলটা ভরতে হবে না? তো সেটা করতে। বাই দা ওয়ে, ওইদিকে খোকার স্বপ্ন 3 লাখের বুলেট, না 3 লাখের বাইক কেনা, আর তোমার স্বপ্ন বুলেট, মানে তোমাদের স্বপ্নগুলো কিন্তু সব এক ধারসে, তাই না? একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে ছেঁড়ায় কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে বলে না, এরা হচ্ছে তাই। নিজেরা কিন্তু কোনো যোগ্যতা তৈরি করেনি। এই খোকা বলো টিনু বলো, এডুকেশন দিক দিয়ে বা কোনো অন্যরকম কিছু দিয়ে কোনো যোগ্যতা তৈরি করেনি, কিন্তু ওরা যেই দেখেছে যে ইউটিউব থেকে ভালো মাল্টি ইনকাম করা যায়, তখনই ওদের পোকা কেড়ে উঠেছে মাথার মধ্যে। কারোর 3 লাখ টাকার বাইকের স্বপ্ন, কারোর হচ্ছে তোমার বুলেটের বাইকের স্বপ্ন। নিজে ভালো করে পড়াশোনা করে যোগ্য হয়ে সেই পয়সায় এইসব করা এদের বস কি বাত নয়। এরা আজকের এই এরা সবাই, এরা এই ধরনের ক্রিয়েটার বলে, এই ধরনের ব্লগার বলে জানে মোটামুটি ফোকটাই এই ব্লগিং করে করে ইনকাম করা যাবে, তার জন্য আমাদের কোনো যোগ্যতা লাগবে না, তার জন্য ওরা ওই স্বপ্ন মোটামুটি পুষে রেখেছে। তোমরা চিন্তা করতে পারো যে একটা বাইক বা একটা বুলেট, এই ধরনের যে শখগুলো, এইগুলো কারা দেখতে পারে? একটা সুস্থ স্বাভাবিক নর্মাল ছেলে সেই ইনকাম করে সঙ্গে সঙ্গে এগুলো কিনতে পারে? সময় লাগে, কত দিন সময় লাগে, কত পরিশ্রম করে। আর এদের দেখো শুয়ে শুয়ে স্বপ্ন, শুয়ে শুয়ে মাথায় পোকা কামড়ায়, শুয়ে শুয়ে বুলেটের গাড়ির স্বপ্ন দেখে, 3 লাখ টাকার গাড়ির স্বপ্ন দেখে। বুঝতে পারছো তো, এরা হচ্ছে এরকম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, তোদের বাড়িটা যেখানে, যতটা দূর, সেখান থেকে তোদের ওই হাসনাবাদ না কোথায় টাকি এসব জায়গায় যেতে বেশ অনেকটা সময় লাগে। তো সেখানে মেয়েদের সাইকেল স্কুটি এটাই বেশি ভরসা, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোরা আগে সাইকেল ছিল, সাইকেল চড়াবি, কিছুদিন আগে বলছিলিস না সাইকেল কিনবি, সাইকেল কিনবি করছিলিস না? যাই হোক, তো সাইকেল আর স্কুটি ভরসা। একটু যারা ইন্টেরিয়রের দিকে থাকে, মানে ধরো যেখানে মার্কেট তার থেকে একটু দূরে থাকে, তাদের বাড়িতে আমি দেখেছি
যে তাদের প্রত্যেকের বাড়িতে ছেলে বলো মেয়ে বলো তাদের নয় মানে তোমার কী যেন বলে সাইকেল, নয় স্কুটি, নয় বাইক আছেই। হ্যাঁ, আমার এখানে একজন আমার সাবঅর্ডিনেট কাজ করতো, তাদের বাড়িটা মানে আমাদের যে জায়গা সেখান থেকে অনেকটা ভিতরের দিকে, ঠিক আছে, তারপর ওরা আর কি মার্কেটে আসতে পারে। তো সত্যি কথা বলতে ওই পাড়াতে সব্বার বাড়িতে কিছু হোক না হোক এই 2 চাকার যানবাহন রয়েছে। তার কারণটাই হচ্ছে প্রতিদিন যে যাতায়াত, ডেলি যাতায়াতের যে পয়সা, তাতে যে গাড়ি ভাড়া পড়বে ওই ভ্যান, রিক্সা, অটো, টোটোতে, সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তার থেকে যদি নিজের একটা 2 চাকা থাকে তাহলে যখন খুশি যে কোনো সময় বেরিয়ে আসতে পারবে। তো টিনুর স্কুটি কেনাটা আমার কাছে বিলাসিতা নয়, কারণ ওর প্রয়োজন পড়বে। কিসের জন্য? কারণ সত্যিই তো ওর দাদাভাই কি সবসময় বাড়ি থাকবে? এতদিন ছিল ঠিক আছে, এখন ওর দাদাভাই কাজের দিকে মন দিয়েছে, বোঝাই যায়, কাজ করে, বেরোয়, পরিশ্রম করে। আগে তো সারাক্ষণ বসে থাকতো, বোন কখন বেরোবে, বোনকে নিয়ে যাব, এটা ছিল তার মেন্টালিটি। ওই বোন কি পয়সা দেবে তার উপরে নির্ভর করবে, বেশি গেছিল না। কিন্তু এখনও বোঝা যাচ্ছে যে না, ও কাজের প্রতি একটুখানি হয়েছে, যে না বাইরে গিয়ে কাজ করছে। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের ওই ধানি লঙ্কার মনে হয় ট্যাঁপু হতে চলেছে, তাহলে সেক্ষেত্রে বাবার দায়িত্ব তো অনেক বেশি হতে পারে। তো সেই জায়গা থেকে হয়তো ও মানে চেষ্টা করছে যে বাইরে গিয়ে আরও বেশি ইনকাম করতে। তো সবসময় দাদাকে পাওয়া সম্ভব নয় টিনুর পক্ষে। তো সেক্ষেত্রে যদি ওর প্রয়োজন পড়ে, ও কোথায় যাবে, সবসময় অর্থটা হেঁটে গিয়ে যাওয়াও সম্ভব নয়। তারপরে গিয়ে অন্য নালে টোটো, অটো মানে ভাড়া করতে হয়। তো স্কুটি থাকলে টুক করে বেরিয়ে গেল, এটা ঠিকই আছে। তো স্কুটি কেনাটা কোনো বড় মানে বাজে ব্যাপার না, ওর প্রয়োজন, ও স্কুটি কিনতেই পারে। এবার কিন্তু ওর দেখো কি থাম্বনেল দিয়েছে আর কি বড় বড় ডায়লগটা দিচ্ছে। ওর এই বুলেট পছন্দ, শখ থাকতে পারে, শখ ওটা ছেলেদের হতে পারে, তোর কিসের শখ? আর তুই কি মানে বিশাল কিছু একটা জায়গায় পৌঁছেছিস, তোর বসে বসে বুলেট কেনার শখ হয়? তো শখগুলোও বলি হারি ভাই, ঠিক আছে? স্কুটিটা তুই বলতে পারিস যে হ্যাঁ আমার একটা স্কুটি প্রয়োজন, স্কুটি কিনতে হয়। আলটিমেটলি তোমরা দেখলে কি যে ওরা স্কুটির দোকানের বাইরে দাঁড়িয়েছিল, দেখছিল, সেখানে কথা বলছিল এবং স্কুটি নেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং সেটাও নেবে, স্কুটি একটা নেবে। তার জন্য এবার স্কুটি নিতে গেলে তো স্কুটি চালানোটা ভালো করে জানতে হবে। ও বলছে ও একটু একটু পারে, সাইকেল যারা চালাতে পারে মোটামুটি তারা স্কুটি চালাতে পারবে, তো সেটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। তো ওই জন্য ও স্কুটি চালানো শিখবে। কোনো ওই যে মোটর ট্রেনিং স্কুলগুলো হয় সেগুলো যদি কেউ খোঁজ জানো ওকে দিতে বলেছে, ঠিক আছে? তো সেখানে প্রথমে 2 চাকা তারপর 4 চাকা মানে আর কি শিখবে। হ্যাঁ, আমার মতে শিখে রাখা ভালো। মেয়েদের হচ্ছে সাঁতার, তারপরে হচ্ছে সাইক্লিং, এগুলো শিখে রাখা ভালো, প্রয়োজনে কাজে লাগে। ড্রাইভিংটাও শিখে রাখা ভালো, বলা তো যায় না, কোনো না কোনো প্রয়োজনে হতেই পারে। এবার তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের টিনু সুন্দরী ভবিষ্যতে 4 চাকাও কিনবে, তার জন্য 4 চাকার গাড়িটার মানে ড্রাইভিংটা শিখে রাখছে। এটা খারাপ জিনিস না, এটা খারাপ জিনিস না। যদি ওর প্রয়োজন পড়ে, যদি ও ক্যাপেবল হয়, যদি ওর পয়সা ইনকাম হয়, তাহলে 4 চাকা কিনতেই পারে। আর সেই 4 চাকার এটা শিখে রাখাটা খারাপ কথা না। কিন্তু ও এমন করে লেকচারগুলো মারে না, যেন কোন নবাব নন্দিনী, এমনভাবে ওর লেকচারগুলো মারে। ওর মানে এই বড় লোকের চালগুলো ওর মধ্যে প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি কী জানো তো, ওইগুলো ওর কোথা থেকে হয়েছে, ও প্রথম থেকে নিজেকে মানে যেহেতু ওদের ফ্যামিলির মধ্যে একটু দেখতে ঠেকতে ভালো, একটু গায়ের রং ফর্সা ছিল, একটু প্যাম্পার্ড হতো ওদের ফ্যামিলিতে। এরপর যখন খোকাকে বিয়ে করেছে, শুনছিলাম নাকি ও নাকি ওই সৌমালির ভাই বলেই নাকি বিয়ে করেছে, একজন বলছিল কে যে সৌমালির ভাই বলেই নাকি ও বিয়েটা করেছে। তার মানে ওর প্রথম থেকেই সৌমালিকে সেইভাবে পছন্দ, এবং সৌমালিকে দেখে ওর সেই যে সৌমালির ভাই মানে বুঝেছো। এবার গিয়ে দেখেছে ফুকোর 14 সৌমালির ভাই, কিন্তু সৌমালির ভাই ফুকোর 14 হলে কেবে, সৌমালি তো সেই জায়গায়। এবার ওই জন্যই কিন্তু সৌমালির কাছে কাছে এই সেই হেনা তেনা করতো, আর ওরাও ওকে পছন্দ করতো। কারণ কি জানো, ওর প্রথম থেকে অ্যাম্বিশনটা ছিল, ওর অ্যাম্বিশনটা ছিল, কিন্তু খাটার মানসিকতা সেই অর্থে ছিল কি না জানি না, তবে অ্যাম্বিশনটা এরকম ছিল যে আমি ওরকম পৌঁছবো। কারণ সৌমালি যদি পৌঁছতে পারে আমিও পৌঁছাতে পারবো, কিন্তু ওই পরিশ্রম করার মেন্টালিটি নেই, সৌমালির মতো পরিশ্রম করার মেন্টালিটি ওর নেই, কিন্তু ওটা ইচ্ছে ছিল। তার জন্য দেখবে ওর একটু আলাদা আলাদা ভাবচোপ ছিল। আর তোমরা যারা বলছো না যে খোকা অনেক ওকে ড্রেস দিয়েছে, নতুন নতুন ড্রেস পরেছে, হ্যাঁ ঠিক কথা, যে যেই অঞ্চলে ওরা থাকে সেই অঞ্চলে বসে টিনু কিন্তু অনেক রকম ড্রেস ফ্রেস পরতে পেরেছে, এবং সেটা কিন্তু ওই সৌমালির দৌলতে।
সৌমালি যেহেতু সব ড্রেস পরতো বা এ করতো তার জন্য কিন্তু ওরা ওই হয়েছে, নাহলে সৌমালি যদি ওগুলো না করতো, মানে ওদের ফ্যামিলির সঙ্গে যদি লিঙ্ক না থাকতো, তাহলে কিন্তু ওই বাড়ির বউকে অত মানে এই ব্যাপারে লিবারাল করতো না, এটা কিন্তু মেনে নিও। তো যাই হোক, এখন আমাদের বক্তব্য আলটিমেটলি ও মানে সেই ঘুরে ফিরে আমাদের নাক দেখালো। অ্যাকচুয়ালি ও একটা স্কুটি কিনবে এবং স্কুটির ব্যাপারে দরদাম হয়তো করেছে, বাইরে থেকেই দেখছে, এই করেছে, বা স্কুটিটা ওর প্রয়োজন। এবার কিন্তু সেটাকে এমনভাবে মানে চমকানো একটা থাম্বনেল দিতে হবে যাতে সেটা দেখে লোক ছুটে ছুটে আসে। তার জন্য ও এরকম একটা থাম্বনেল দিয়েছে। তো স্কুটিটা তোমরা বলো এখনকার দিনে খুব একটা বড় ব্যাপার নয়, মানে সবার ঘরে ঘরেই প্রায় স্কুটি আছে, যারা সাইক্লিং করতে পারে বা যাদের প্রয়োজন আর কি এখানে ওখানে যাওয়া, তো স্কুটি একটা আছে। এরকম জায়গা থেকে টিনুর বাড়িতেও একটা স্কুটির প্রয়োজন, সে কিনতেই পারে। কিন্তু দেখো বাতিলিংটা কতটা বড় বড়। আচ্ছা, এইবার ওর কেন টাকা করতে হবে না, ওকে ক্যাশ দিতে হবে রাজমিস্ত্রিতে, তো রাজমিস্ত্রিতে ক্যাশ দিতে হয় ওটাও জানে না, তার জন্য টাকা তুলতে যাচ্ছে, ঠিক আছে, আর এটা ওটা সেটার জন্য টাকা তুলতে যাচ্ছে, এই করছে সেই করছে, সে যা পারে করুক। আলটিমেটলি যেটা বোঝা গেল, যেই খবরটা দেয়া হয়েছিল যে ওটা টিনু সুন্দরীর জায়গা নয়, টিনু সুন্দরী জায়গাটা কেনে নিয়ে, এটা ভুয়ো খবর, জায়গাটা টিনু সুন্দরীই কিনেছে, ঠিক আছে, এটা এটা ঠিক। আচ্ছা, আর আমাদের বাগান কাকি দুদিন ভোর বলছিল আমাদের 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 আমাদের, না সেটা নয়, হচ্ছে আমাদের এখন বাগান কাকি বলছে না এটা টিনু সুন্দরীরই জায়গা, এটাই বলছে যে ও জায়গায় পাঁচিল দেবে অমুক তমুক এরকম করে বলছে, তার মানে এটা ওদের ব্যাপার নয়। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, যারা বলছিল যে ওদের আধার কার্ড ভোটার কার্ডের এইসবে অসুবিধা, তো সেইগুলো আমার মনে হয় কিছু না কিছু তো ব্যবস্থা করেছে টিনু, না ব্যবস্থা করলে কি হয়। আর আমার মনে হয় না যে টিনু তার দাদা বা মায়ের নামে জায়গাটা কিনেছে, নিজের নামেই জায়গাটা কিনেছে। এতটাও আবার বোকা টিনুকে কেউ ভেবো না, ঠিক আছে, এতটাও ইনোসেন্ট নয়, নিজের টাকা খরচা করে ও জায়গা কিনবে। এখন আর সেটা সম্ভব নয়। আগে কি ভেবেছিল শোনো, এই যে ফোকলার পিছনে যে খরচাগুলো করেছিল, ফোকলার বাড়িতে যে খরচাগুলো করেছিল, এগুলো তোমরা এটা ভেবো না যে ওকে মানে জন্য, ও সেখানে রাজনন্দিনী হয়ে থাকবে বলে, সেই জন্য যে জানে তাহলে ওই ফ্যামিলি থেকে আমাকে তুয়া তুয়া করে রাখবে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তখন ওর খোকা যেহেতু সুন্দর করে বাড়ি করেছে, সুন্দর করে টাইলস মোজা খেনা তেনা করেছে, তো সেইগুলো তো ওর ইচ্ছে ছিল সেইখানে থাকবার, তো সেখান থেকে বেরিয়ে এসছে যখন, তাহলে খোকার মতো না করতে পারি বাড়ি, তাহলে একে এরকম করলে তাহলে আমিও টাইলসের ঘরে সুন্দর ঘরে এই থাকতে পাচ্ছি, এই জন্যে করেছিল। শুধু যে ওর দিকে তাকিয়ে ওর কথা ভেবে করে তা না, ও ওখানে থাকবে বলে করেছিল। ব্যাপারটা পরে তালগোল মিলিয়ে গেল, সেটা আলাদা কথা। তো তোমরা যারা ভাবছো একেবারেই ও বোকার হদ্দ, না, একেবারে বোকার হদ্দ নয়, ঠিক আছে, ও অনেক জায়গায় ইমোশনাল ফুল বেনেছে, ও যেরকম ভেবেছিল সেরকম হয়নি, হঠকারী ডিসিশন নিয়েছে বলে তাই, কিন্তু তার মানে এই নয় যে ওকে দান করবার জন্য দিয়েছিল, ও ওখানে নিজে থাকবে বলে, অ্যাশ করবে বলে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ও ভেবেছিল যে সারা জীবন এখানে থাকবো, কোনো ব্যাপার না, এক ছেলের ব্যাপার, সব কিছু আমি ভোগ করব, তো আমি যদি বাড়ির ঘরদোর করি, মানে ভিতরটা করি, অসুবিধে কী আছে, ঠিক আছে, আর এখানে আমি ওদের কাছ থেকে একেবারে সেই লেভেলের তোয়া তোয়া ব্যাপারটা পাবো, এটা তো জানো যে যদি ইনকামদার হয় তাহলে সেই তোয়া ভাবটা পায়, তো সেই জন্য করেছিল, বুঝতে পেরেছো। আর এখন এই বুলেটের গল্পটা দেওয়ার কোনো মানে ছিল না, ও বলতেই পারতো যে আমার ইচ্ছা ভবিষ্যতে একটা এরকম স্কুটি কেনবার, তো সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, কোনো খারাপ জিনিস নয় সেটা, বা প্রয়োজনে সেগুলো করতে হবে, কিন্তু না, ওকে চকমা দিতে হবে, ওকে বলতে হবে। হ্যাঁ, তো এবার কেউ যদি বলে ও আচ্ছা মানে তোমার বুলেট কিনতে ইচ্ছে করবে, মানে যেই শখটা অবশ্য মানে সম্ভব নয় বা যেইটা কল্পনা করা যাচ্ছে না সেরম ধরনের শখ, তুই বুলেটটা কিনে কাকে দিয়ে চালাবি, তুই চালাবি বুলেট? সত্যি বুলেট চালাতে গেলে যে এলিজিবিলিটি দরকার, শুধু মানে চালাতে শিখলে না, বা যেই স্ট্যান্ডার্ড দরকার সেটা তো তোর নেই, পয়সা করলেই কি হয়? এবার তোরা বলতে পারিস তাহলে কি এই ফোকলু বা খোকা এরা যে বুলেট চালায় ওদের আছে? ওই তো বললাম, ফোকটাই একটা পয়সা পেয়ে 3 লাখ টাকা স্বপ্ন পূরণ করতে চলে গেছে খোকা, ঠিক আছে, তো সেই 3 লাখ টাকা স্বপ্ন পূরণ করেছে, ওই গাড়িটা কেনা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কিনেছে, স্বপ্ন পূরণ, শখ ছিল, ওই তেমনি ও টিনুর শখ ছিল, শখ তো এরকমই হয়। আর ফোকলু চন্দ ওই গাড়িটা দেখিয়েই তো সবাইকে মুরগি করে, আছে আমার, বুঝলে,
নৌ নাবিক আমি মুম্বাইয়ের, বুঝলে? তো যাই হোক, আবার বসে পড়বে আমাকে নিয়ে, সে বসে পড়ুক, যেটা সত্যি সেটা বলছি, ও বসে পড়লে আমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের টিনু আলাদা, যারা হাটকে কন্টেন্ট করবে, এই করে করেই কিন্তু ওর এই অবস্থা। কিন্তু তোমরা একটা জিনিস দেখছো, ওর মানে ওই ব্যাপারে কিন্তু কোনো কথা নেই, মানে ফকলুর ব্যাপারে কোনো কথা নেই, বলার মুখ নেই, তাই বলতে আসে না। তোমরা যারা ভাবছো না কেন বেচারা ও ইগনোর করে, একদম না, ওর বলার মুখ নেই ওর সম্বন্ধে, তাই বলতে আসছে না। বুঝতে পারো না? আর একটা জিনিস দেখেছো, ও যেন এমন একটা ভাব ওর, ঠিক আছে, ওর একটা এমন ভাব যেন ও একটা আইবুড়ো ইয়ং মেয়ে, তার এই শখ ওই শখ। তো তোদের যদি এত শখ, তোদের যদি এত কিছু, তাহলে তুই কেন যখন বিয়ে দিচ্ছিল প্রোটেস্ট করলি না যে আমি এখন বিয়ে করবো না, আমি এখন পড়াশোনা করবো, তারপর এলিজিবল হয়ে শখ পূরণ করে তারপরে বিয়ে করবো? সে ক্ষমতা নেই, পড়াশোনার দিকে কোনো মানসিকতা নেই, কোনো কিছু নেই, টুক করে গিয়ে বিয়ে করে নিয়েছে। এবার বিয়ে করে দেখছে সৌমালি এই জায়গায়, ব্যাস তখন থেকে ওর মাথায় চাকার দিচ্ছে এই শখ ওই শখ, ছোট্টবেলা থেকে এই শখ সেই শখ, বুলেটের শখ, এর শখ শেষ শখ। ইউটিউবটা ছিল বলে না তোদের অনেক গল্প বেরোচ্ছে, ইউটিউবটা ছিল বলে এই তোর মানে ম্যান্ডির মতো, তো তোর মতো ব্লগাররা নানা শখ, নানা বড় বড় বড্ডি বাট একেবারে, মানে কোনো ছোটোখাটো ব্যাপার নেই। যাক, ভালো ইনকাম কর, নিজের স্বাস্থ্য সচেতন হো, হ্যাঁ, বাড়ি ঘর দৌড় করে ফেল, তার মধ্যে স্কুটি কিনে ফেল, ভালো তো। তো এইবার তো লোকে বলবে, যখন লোকে মানে এত পয়সার দেখবে যে এরম বাড়ি করছিস, এই করছিস সেই করছিস, আবার স্কুটি কিনছিস, হ্যানা করছিস ত্যানা করছিস, তখন লোক বলবে যে সেই লেভেলের তো ইনকাম তোমার দেখা যাচ্ছে না, মানে সেই নর্মালি ইনকাম দেখা যাচ্ছে, তাতে তুমি একটা বাড়ি ঘর দৌড় করবে এরকম একটা ব্যাপার করেছো, আবার স্কুটি কিনবে, হ্যাঁ, মানে কোত্থেকে আসছে এত পয়সা, এর তখন লোকে বলবে, তাই না? অ্যাকচুয়ালি কী বলতো, তোরা লোককে ইচ্ছে করে চোখ ঠাটানোর ব্যবস্থা করে দিস যে একসাথে সব কিছু। তুই মানে এখন জায়গাটা পাঁচিল দিয়ে রাখলি, বাড়িটা আগে করবি, সেরকম কিছু চিন্তা ভাবনা করিস নি, তার মধ্যে স্কুটিটা কিনতে হবে কেন? আগে বাড়িঘর দৌড়টা করার প্ল্যান কর, বাড়িঘর দৌড় করে তারপরে ঠিকঠাক করে তারপরে গাড়ি ফাড়ি কেন না, বাড়ির সামনে একটা গাড়ি বসিয়ে রাখবি, অসুবিধে কী আছে? যাই হোক, ও এখন কিছুদিনের মধ্যে মনে হয় স্কুটিটা কিনবে, সেই জন্যই বললো। তারপরে কখন বাড়ি করবে আমি জানি না। বাড়ি ঘরদোর স্কুটি এইসব করতে গেলে কিন্তু যথেষ্ট মানে ইকোনমিক্যালি সাউন্ড হতে হয়, তাহলে ও যদি হয়ে আছে তাহলে কিছু বলার নেই। তাহলে এই যে নাকে কান্না কেঁদেছিল না যে আমার কিছু নেই, সব আমার নিয়েছে, সব আমার চলে গেছে, আমি নিঃস্ব, বিজনেসও করতে পারছিলাম না, তাহলে সেটা নিশ্চয়ই সত্যি কথা ছিল না। আরে দর্শকদের মুরগি করা এদের কারবার, দর্শকদের মিথ্যা কথা বলা এদের কারবার, দর্শকদের কোনো দিন টিনু সুন্দরী অ্যাটলিস্ট গুরুত্ব দেয়নি, আর কে কী দিয়েছে পরের কথা, কিন্তু টিনু সুন্দরী কোনো দিন দর্শকদের গুরুত্ব দেয়নি। আর যারা বলছেন আমি তোমার পজিটিভ ভিউয়ার্স, তাদের মুখ রক্ষা, কোনো দিন সেটা মনে করেনি। ও তো পরিষ্কার বলে দিচ্ছে তোমাদের সামনে যে ওর মাথায় একটা পোকা আছে, সেইটা যখন কড়কার করে তখন ও করে, আর কারো কথাও শোনে না, ওটা বলে দিচ্ছে। তার যার মধ্যে এত উদ্ধত্ত নেশ যে নিজের বাবা মা কারোর কথা শোনে না, যা নিজে মনে করে সেটা করে, সে শুনবে দর্শকদের কথা, আর পজিটিভ ভিউয়ার্সদেরও ঘন্টা পাত্তা দেয়, এটা তো আগেও বুঝেছো। তো যাই হোক, এটুকুই বলছি, নতুন করে আর কিছু বলার নেই। তোমাদের যদি এই ভিডিওটার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।